হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা আজকে চলে এসেছি পাটায়ার একটা বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন, নংনুস বোটানিক্যাল গার্ডেনে। চলো ঘুরে দেখাবো ভেতরটা কেমন। প্রায় 500 একর জমি নিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটি তৈরি এবং পর্যটকদের জন্য এটি খুবই আকর্ষণীয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে বৃহত্তম একটি বোটানিক্যাল গার্ডেন। টিকিট কাউন্টারের সামনে যেতেই এখানে বিভিন্ন দেশের পতাকা চোখে পড়ল, আর তার মধ্যে ভারতবর্ষের পতাকাটা দেখে বিদেশের মাটিতেও বুকটা যেন কেমন গর্বে ভরে উঠল। পাটায়া সিটি থেকে মোটামুটি 30 মিনিটস রাইড করে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো এখানে। আর ভেতরে এখন আমরা টিকিট দেখাবো আর এন্ট্রি করব। এন্ট্রি করে তোমাদের সাথে শেয়ার করছি সব। এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া নিয়ে, সুতরাং তোমাদের যদি হাঁটতে সমস্যা হয় কিংবা তোমাদের সাথে যদি বাচ্চা থাকে, তাহলে কিন্তু এখানে কেবল কারেরও সুবিধা রয়েছে। কেবল কার দিয়ে তোমরা পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারো। এখানকার টিকিট প্রাইস 1200 টাকা করে হলেও আমরা ক্লুক অ্যাপের মাধ্যমে মাত্র 900 টাকায় এই টিকিটটা পেয়েছিলাম। এন্ট্রি নিয়েই প্রথমেই চোখে পড়বে এই ক্যাকটাসের সেকশনটা। এখানে রয়েছে কিছু হাতি। তোমরা চাইলে নিজের হাতে হাতিকে কলা ফিট করাতে পারো, আর এর চার্জ মাত্র 100 ভাট। এরপরেই রয়েছে এই কালারফুল বাটারফ্লাই গার্ডেন। এরপর কিছু দূর যেতেই শুরু হয়ে যায় কয়েকটি স্কাই ওয়াক। এই স্কাই ওয়াকগুলো দিয়ে হেঁটে গেলে তোমরা বাগানের বিভিন্ন জায়গাগুলিকে কানেক্ট করতে পারবে এবং পুরো জায়গাটিকে একসাথে দেখতেও পারবে। বাগানের বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে এইরকম কিছু রুট ম্যাপ, যাতে তোমরা সহজেই এক্সপ্লোর করতে পারো। এত বড় এরিয়া নিয়ে তৈরি হলেও এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা কিন্তু অবশ্যই খুব প্রশংসার যোগ্য। স্কাইওয়াক দিয়ে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম ডায়নোসর ভ্যালির কাছে। আর এই ডায়নোসর ভ্যালি কিন্তু এই বাগানটার সবচেয়ে আকর্ষণীয় জায়গা। পাটায়ায় যে এত সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে, সেটা হয়তো অনেকে জানেই না। তাই পাটায়া মানেই যে শুধু আমোদ প্রমোদ, নাইট লাইফ এইসবই নয়, সেটাই আমি আমার থাইল্যান্ড সিরিজের এই ভিডিওগুলোর মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই গার্ডেনটিতে বিভিন্ন পশু পাখি জীবজন্তুর মূর্তি পাথর দিয়ে তৈরি করে রাখা হয়েছে, তাতে বাচ্চারা বিভিন্ন জীবজন্তুর সাথে পরিচিত হতে পারবে। আর ডায়নোসরাসের এত রকমের ভ্যারাইটি দেখে আমি তো অবাক। এত রকমের যে ভ্যারাইটির ডায়নোসর ছিল, সেটাই আমার জানা ছিল না।
আমি আবার চলতে চলতে একটা ডাইনোসরের মুখে একটু হাত ঢুকিয়ে পরীক্ষাই করে নিলাম। জ্যান্ত হলে তো আর সে সুযোগ থাকতো না, কি বলো? সামনে যে এই গোল্ডেন কালারের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা এখানকার একটা বুদ্ধ টেম্পল। আমরা এটাও একটু দর্শন করে নিলাম। এই গার্ডেনের ভেতরে রয়েছে দুটো রেস্টুরেন্ট আর কিছু খাবারের ছোট ছোট স্টল। তো এইরকমই একটা স্টল থেকে আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর আমরা চলতে চলতে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি যে একটু আইসক্রিম না খেলেই নয়। তোমরা চাইলে রেস্টুরেন্টগুলোতে ইন্ডিয়ান লাঞ্চও পেতে পারো, কিন্তু সেগুলো কিন্তু টিকিটের সাথে আগেই তোমাদের বুকিং করে নিতে হবে। কেমন? ভালো? 25 বাটে উসুল। আর এখানে ছিল একটা ডাম্পলিংসের স্টল। আমি এখান থেকেও 1 প্লেট ডাম্পলিংস নিয়ে নিয়েছিলাম। পক ডাম্পলিংস কেমন? এই গার্ডেনের ভিতরে 30 ভাটে 5 পিস, ভালো ভালো ডিল। কারণ শিলিগুড়িতে আমরা মোমো খাই, এখানে 30 ভাট মানে 65-70 রুপিস। আর আমরা তো 50 টাকার তো মোমো খাই শিলিগুড়িতে। এটা তো উসুল পাটায় বসে। আইসক্রিমগুলো এত ভালো, আমি আরেকটা না নিয়ে পারলাম না। এটা কোকোনাট। থাইল্যান্ডে আসলে তোমরা অবশ্যই কোকোনাট আইসক্রিম তো ট্রাই করোই। কোকোনাট আইসক্রিম এখানকার বেস্ট। এরপর আমরা চলে গেলাম একটি সম্পূর্ণ পাথরের তৈরি সেকশনে। এখানে যা কিছু কারুকার্য দেখছো সমস্ত কিছুই পাথর দিয়ে তৈরি। আর এর সঙ্গে পাশে রয়েছে একটি বিশাল বড় লেক। এই যে আমার বন্ধুরা, দেখে নাও আমারই মতন দেখতে। আর সবশেষে চলে গেলাম পার্সোনালি আমার খুব ফেভারিট সেকশন। এটা হলো বিভিন্ন রকমের স্পোর্টস কার এবং ভিনটেজ গাড়ির সেকশন। এখানে বিশ্বের বিভিন্ন রকম কোম্পানির গাড়িগুলোকে ডিসপ্লে করা আছে। আর সবচেয়ে আকর্ষণীয় হলো এদের ভাইব্রেন্ট কালারগুলো। আমাদের থাইল্যান্ড সিরিজ তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। বাই।